যেমনটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের ঠিক সামনে কিন্তু এই মুহূর্তে প্রায় 1000 চাকরিচ্যুত যে বিভিন্ন ইসলামী ব্যাংক, আল আরাফা ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক সহ ইউনিয়ন ব্যাংক সহ প্রায় 1000 চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা কর্মচারী যারা চাকরিচ্যুত হয়েছে তারা ঠিক বাংলাদেশ ব্যাংকের সামনে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক ইনকিলাবের লাইভে। যেমনটি দেখছেন তারা কিন্তু তারা যেমনটি বলছে যে তারা অবৈধভাবে চাকরিচ্যুত হয়েছে, এমনটি কিন্তু তারা দাবি করছে। আপনাদেরকে যদি বলি যে 5ই আগস্ট 2024 পরবর্তী সময়ে কিন্তু আসলে দেশের 5টি ইসলামিক ধারার ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক পিএলসি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক ব্যাংকে কর্মরত প্রায় 1000 কর্মকর্তা কর্মচারীকে তারা যেমনটি বলছে যে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হচ্ছে। পাশাপাশি তারা কিন্তু আসলে আরও যেমনটি দাবি করছে যে আসলে অধিকাংশ কর্মকর্তা কর্মচারী প্রায় 7-8 বছর ধরে নিয়মতান্ত্রিক দায়িত্ব পালন করা সত্ত্বেও একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শ গোষ্ঠী প্রভাবে তাদেরকে অন্যায়ভাবে তাদের বিরুদ্ধে বদলি, প্রশাসনিক হয়রানি, আইডি নিয়ন্ত্রণ, মানসিক ও শারীরিক নির্যাতন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় এবং পরবর্তীতে গণহারে চাকরিচ্যুত করা হয়, এমনটি কিন্তু তারা অভিযোগ করছে। এবং আমরা যদি বলি যে এছাড়া কিন্তু আসলে তারা যেমনটি বলছে যে ব্যাংকের মানব সম্পদ নীতিমালা উপেক্ষা করে শাস্তিমূলক বদলি, যোগ্যতা যাচাই ছাড়া পদোন্নতি, দক্ষতা মূল্যায়ন পরীক্ষার নামে ছাঁটাই প্রক্রিয়া এবং দলীয় লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি তারা আরও বলছে যে তথাকথিত বাইতুল মাল নামে জোরপূর্বক অর্থ আদায় করা হয়েছে। এর মাধ্যমে তারা একটি রাজনৈতিক দলকে তারা কিন্তু উদ্দেশ্য করে এটি বলছে। তারা যেই দাবি করছে যে এই পরিস্থিতিতে তারা ক্ষতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নরের নিকট স্মারকলিপি প্রদান করবে তারা কিছুক্ষণের মধ্যেই। সেখানে তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো যদি আপনাদেরকে একটু বলতে চাই যে চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীর পুনর্বহাল, বিতর্কিত পদোন্নতি ও নিয়োগ বাতিল, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, ব্যাংকিং খাতে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং দক্ষ পেশাদার বোর্ড ও ম্যানেজমেন্ট পুনর্গঠন। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যেমনটি দেখছেন যে বাংলাদেশ ব্যাংকের সামনে কিন্তু ইসলামী ব্যাংক সহ যে পাঁচটি মূল ধারা যে ইসলামিক ধারার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের কিন্তু আসলে যে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে এই মুহূর্তে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশ ব্যাংকের ঠিক সামনে কিন্তু তারা অবস্থান করছে। আপনারা যেমনটি দেখছেন যে প্রায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু আসলে এই মুহূর্তে তারা যেমনটি বলছে যে এই যে ম্যানেজমেন্ট রয়েছে এই ম্যানেজমেন্টের পদত্যাগও কিন্তু তারা দাবি করছে। পাশাপাশি যে বোর্ড গঠন হয়েছে সেই বোর্ডকে তারা রাজনৈতিক বোর্ড আখ্যা দিয়ে কিন্তু তাদেরও পদত্যাগ তারা দাবি করছে। দর্শক যেমনটি দেখছেন এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের ঠিক সামনেই কিন্তু আসলে এই অবস্থান এবং তারা যেমনটি বলছে যে গভর্নরের নিকট তারা যে তাদের যে স্মারকলিপি সেটি তারা প্রদান করবে। সেখানে আমি যে দাবিগুলো বলেছিলাম চাকরি পুনর্গঠন সহ যে এই কিছু দাবি তারা রয়েছে সেই দাবিগুলো তারা উপস্থাপন করবে। যেমনটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন আমরা কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু জানার চেষ্টা করব তাদের কাছ থেকে যে আসলে তাদের সাথে কি হয়েছিল এবং কেন তারা আজকে এখানে অবস্থান করছে। যেমনটি দেখানোর চেষ্টা করছি দৈনিক ইনকিলাবের লাইভে দেখছেন যে আসলে এখানে যারা রয়েছে তাদের নারী পুরুষ সহ কর্মকর্তা কর্মচারী পর্যায়ে তারা অনেকেই রয়েছে, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেমন এই কিছুক্ষণ আগেও কিন্তু তারা কথা বলেছিল, সেখানেও তারা যেমনটি বলেছে যে আসলে তারা তাদের যে ন্যায্য দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যেই কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছে এবং এই আজকে যে কর্মসূচি তাদের সেই কর্মসূচি তারা পালনের জন্য এখানে এসেছে।
তারা কিন্তু আসলে এখানে ইসলামিক ধারার যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকের কর্মকর্তা কর্মচারী হিসেবে তারা এখানে এসেছে এবং গভর্নরের নিকট কিন্তু তারা তাদের যে দাবি সেই দাবি তারা নিয়ে এসেছে। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো, সেই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, যেমনটি দেখানোর চেষ্টা যেমনটি দেখছেন যে আসলে পুরাতন গভর্নরের নিকট গভর্নরের বিরুদ্ধেও কিন্তু তারা বিভিন্ন কথা বলছে। আমরা একটু দুদিনের কথা আমরা শুনবো। বাংলাদেশের স্বাধীন জনগণ, বাংলাদেশের মুসলিম জনতা বেঁচে থাকতে সেটা হতে দেব না ইনশাআল্লাহ। আমরা অনেক অত্যাচার সহ্য করেছি, পুলিশের মার খেয়েছি, আমরা অবহেলিত, আমরা লাঞ্ছিত, আমরা ন্যায় নীতিবান সরকার পেয়েছি, আমরা বর্তমানে ন্যায় ও নীতিবান গভর্নর পেয়েছি। আমরা আমাদের মাননীয় গভর্নর মহোদয়ের কাছে আর্জি জানাতে চাই, তাদের কাছে আকুল আবেদন করতে চাই। আমাদের এই কষ্ট, হাজার হাজার ব্যাংকারদের এই রাজপথের নামা আপনারা কি দেখতে পাচ্ছেন না? এই রমজান মাসে আমরা রোজা থেকে রাজপথে এসে দাঁড়িয়েছি। আপনারা আমাদের দিকে তাকান। এই বাংলাদেশের ব্যাংক, ইসলামী ব্যাংক খাতকে শক্তিশালী করে তোলো। এই ইসলামী ব্যাংক সহ গ্লোবাল সোশ্যাল ফার্স্ট সিকিউরিটি আলাদা ইউনিয়ন ব্যাংক, এই ব্যাংকে গ্লোবাল ইসলামী ব্যাংক সহ দেখবেন কর্মকর্তারা তাদের গান জড়িয়ে এই ইসলামী ব্যাংকগুলোকে প্রতিষ্ঠিত করে তুলেছে। কিন্তু এই ইসলাম বিদ্বেষী মেন্টাল গভর্নর আফসারিস মনসুর এসে এই ব্যাংকগুলোকে হুমকির মুখে দিয়ে দিয়েছে। আমরা এই মুসলিম জাতি বেঁচে থাকতে আমাদের বাংলাদেশ থেকে ইসলামী ব্যাংকিংকে সরাতে দেব না। আমরা আন্দোলন করেছি, আন্দোলন দরকার হলে আরো করব। আমরা চাই এখানে কোন রাজপথের সাধারণ মানুষের জনগণের ক্ষতি না হয়। আমরা আজও পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমরা রাজপথের যান চলাচলের দুর্ভোগ সৃষ্টি করে কোন রকম আন্দোলন করেছি। আমরা ইসলামী ব্যাংকের নিচে কয়েকদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম। ওরা যখন দেখছিল আমাদের শান্তিপূর্ণ আন্দোলন কোনোভাবে ব্যাহত করতে পারছে না, তারা তাদের গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে আমাদেরকে মারধর করে আমাদের উপরে উল্টো মামলা করে আমাদেরকে দিয়ে দিয়েছে। আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে আমাদের ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা আছে। শুধুমাত্র চট্টগ্রামের পটিয়া বা ইয়াসিনের ডেকরা দিয়ে আমাদের চাকরিচ্যুত করবেন, এটা আমরা মেনে নেব না। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা আরেকটু শুনলে আপনারা আরেকটু স্পষ্টলি কাজ করতে পারবেন। আমি মুক্তার রশিদ আরফানুল্লাহ ভাইকে এখানে আমাদের স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আলারফা ইসলামী ব্যাংকের ফরহাদ ভাই, সাহেদ ভাই, সিয়ার ভাই, নুরুল আজিম ভাই, আচারিয়াল ইসলাম ভাই, পিছনে যারা আছে তাদের সামনে আসতে পিছনে অনেক ভাই একটু স্টেজে আসার জন্য অনুরোধ করছি। পিছনে যারা আছেন আপনারা একটু সুশৃঙ্খল ভাবে দাঁড়াবেন। পিছনে যেমনটি দেখছেন আপনারা শুনছিলেন তাদের কথা। তারা যেমনটি এখানে যেমনটি বলছে যে 1000 ব্যাংক কর্মকর্তা পরিবার আজ বিপন্ন এবং এই জুলুমের শেষ কোথায় তাদের ব্যানারটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং তারা যেমনটি বলছে বিনা দোষে চাকরিচ্যুতদের চোখের পানি বৃথা যেতে পারে না, মাননীয় গভর্নর ন্যায় বিচার করুন। এই যে এদিকে তারা লিখেছে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় we want justice, সবাই তালি সহ একদম সবাই বড় করে we want justice, we want justice, we want justice, we want justice, we want justice.
বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। বৈষম্যের ঠাঁই নাই। যেমনটি দেখছেন যে দক্ষতা মূল্যায়নের নামে নাটক বন্ধ চাই, ব্যাংকারদের রক্ত ঘাম ছাঁটাই করে অবৈধ ম্যানেজমেন্ট ব্যাংকারদের রক্ত ঘাম ছাঁটাই করে করছে অপমান। এছাড়া তারা বলছে অবৈধ ম্যানেজমেন্ট পতন চাই, নেই বিচার ফিরে চাই। অবিলম্বে প্রত্যাহার করো অবৈধ ম্যানেজমেন্ট, মানি না, মানব না অবৈধ ম্যানেজমেন্ট। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় যেমনটি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে, আপনারা দেখতে পাচ্ছেন যে যে ম্যানেজমেন্ট রয়েছে বর্তমানে, সেই ম্যানেজমেন্টের অপসারণ চেয়েও কিন্তু তারা তাদের যে বিক্ষোভ মিছিল, সেই মিছিলটি তারা করছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দৈনিক ইনকিলাবের লাইভে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রায় 1000 কিন্তু কর্মকর্তা কর্মচারী তারা এখানে বেশি অবস্থান করছে। আমি যে ব্যাংকগুলোর নাম আপনাদেরকে বলেছি, আল আরাফা ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, পাশাপাশি সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক সহ তারা যারা রয়েছে তাদেরকে তারা যেমনটি বলছে যে এছাড়া তারা কিন্তু প্রায় তারা যেমনটি বলছে যে 10,000 পরিবারের কান্না আর থামবে না, এমনটি আসলে তারা বলছে। আমরা যেমনটি দেখছেন যে আসলে এই মুহূর্তে তারা তাদের যেই যারা এই কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা কিন্তু বাংলাদেশ ব্যাংকের ঠিক সামনেই কিন্তু তারা অবস্থান করছে। এবং তারা আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন, আল আরাফা ও সোশ্যাল ইসলামী ব্যাংক, এই যে 5টি ব্যাংক রয়েছে, এই 5টি ব্যাংক থেকে প্রায় 1000-এর মতো তাদেরকে কাউকে অপসারণ, কাউকে ওএসডি করা হয়েছে। সেটির প্রতিবাদেই কিন্তু তাদের আজকে এই যে সমাবেশ এবং তারা মানববন্ধন বলছে, তারা এখানে বিক্ষোভ মিছিল করছে। আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দৈনিক ইনকিলাবের লাইভে, দেখছেন যে আসলে তারা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের ঠিক সামনে আমরা দেখতে পাচ্ছি সকাল 8টা নাগাদ থেকে কিন্তু তাদের এই মানববন্ধন শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত চলছে। এই মানববন্ধন থেকে তারা গভর্নরের নিকট কিন্তু তারা একটি স্মারকলিপি দিবে, সেই স্মারকলিপিতে যে দাবিগুলো থাকবে সেটি আপনাদেরকে জানিয়েছিলাম। আমরা একটু দুই একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আমরা কয়েকজনের কথা আপনারা শুনেছিলেন, আরো একটু দুইজনের সাথে কথা বলার চেষ্টা করবো, সেটি একটু আমরা যেমনটি দেখছি কর্মীরা রয়েছে তাদের উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাদের যে দাবি সে দাবি নিয়ে এখানে এসেছে। যেমনটি দেখছি যে আসলে অনেক নারী কর্মীরা রয়েছে, আমরা একটু নারী কর্মীদের সাথে অনেক জায়গায় করবো। ব্যাংকারদেরকে শারীরিক এবং মানসিক ভাবে আপনি কোন ব্যাংকে চাকরি করেন? আমি ইসলামী ব্যাংকে চাকরি করি। আপনাকে একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে এছাড়াও আমাদের বলেছিল যে মানে আমাদের মেধা মূল্যায়ন পরীক্ষা যাচাই করা হবে, কিন্তু ওখানে গিয়ে দেখা যাচ্ছে আমাদের মেধা মূল্যায়ন আমাদের নিয়োগ পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিয়েছে। এরপর আমাদের ওএসডি করা হবে। জোরপূর্বক হাজার হাজার ব্যাংকারদেরকে চাকরিচ্যুত করেছে একটি বিশেষ গোষ্ঠী, বিশেষ রাজনৈতিক গোষ্ঠী। 5 বছর বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর মদতপুষ্ট পূর্ববর্তী গভর্নর জনাব মনসুর তার নিজের ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্য হাজার হাজার ব্যাংকারদেরকে পথে বসিয়েছেন। শুনতে পাচ্ছি আমরা 5 বছর আপনি চাকরি করছেন, এরপরে এসে আপনাকে চাকরি থেকে ওএসডি করা হয়েছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমরা বর্তমান এর প্রতিকার এখন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুদৃষ্টি আমাদের দাবি আমাদের পুনরায় বহাল করা হোক। আমাদের সবাইকে, আমাদের 10,000 যত কর্মচারী আছে সবাইকে পুনরায় বহাল করা হোক। চাকরি থেকে বরখাস্ত করেছে, আমরা দেখছি যে আসলে এখানে যারা রয়েছে তারা কিন্তু তাদের দাবি, সেই আমরা প্রত্যেকেই দক্ষ কর্মী। যেমনটি বলছে যে আসলে এখানে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করা হয়েছে 10,000 পরিবার, তারা বলছে আমরা নিরলসভাবে পরিশ্রম করেছি। সেই পরিবারের সদস্যরা রয়েছে তারা কিন্তু এখানে এসে আমাদেরকে আবার আমাদের শপথে দাবি নিয়ে কিন্তু তারা এখানে এসেছে। দাবিগুলো আমি তারা যে দাবিগুলো বলছে, আমাদের অফিসে আমরা ফিরতে চাই। আমরা বাংলাদেশকে আবারও অর্থনীতি তারা যেমনটি বলছে তাদের যে দাবিগুলো রয়েছে, অন্যায়ভাবে চাকরিচ্যুত
সকল কর্মকর্তা কর্মচারীর পুনর্বহাল, বিতর্কিত পদোন্নতি ও নিয়োগ বাতিল, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, ব্যাংকিং খাতে রাজনৈতিক নিরাপত্ত পরিবেশ নিশ্চিত করা এবং দক্ষ ও পেশাদার বোর্ড ও ম্যানেজমেন্ট পুনর্গঠন করা, এই দাবি নিয়ে কিন্তু তারা এখানে এসেছে। এবং আপনাদেরকে আমি যেমনটি বলেছিলাম যে ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আল-রাফা ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক, তারা এই 5টি ইসলামী ব্যাংক থেকে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। তারা এখানে এসে কিন্তু এই যে মানববন্ধনে অংশ নিয়েছে এবং এই মানববন্ধন থেকে তারা বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর রয়েছে, নতুন যে গভর্নর নিয়োগ হয়েছে, সেই গভর্নরের নিকট তারা কিন্তু স্মারকলিপি প্রদান করবে। সেখানে আমি যে দাবিগুলো বলেছি সেই দাবি তারা উত্থাপন করবে। আপনারা দেখছেন যে সামনে দাঁড়াবো না, আমরা এই মুহূর্তে কিন্তু তারা এখানে গভর্নর মহোদয়কে স্মারকলিপি দেওয়ার জন্য যাব। যেমন দেখছেন যে তারা এখন গভর্নর নিকট স্মারকলিপি প্রদানের জন্য তারা এখন যাবে, এমনটি তারা বলছে। আমরা একটু আরো দুইজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। যেমনটি দেখছেন যে আপনি কোন ব্যাংকে ছিলেন এবং কি কারণে আপনাকে চাকরিচ্যুত করা হয়েছে? আল-রাফা ইসলামী ব্যাংকে। আপনাকে কি কারণ দেখানো? কোনো কারণ ছাড়াই মানে চাকরি। অবিলম্বে একটু ডিটেইলসে বলবেন। 5 আগস্ট আমি ক্যাশ অফিসার এই ছিলাম। অবৈধ বোর্ড, অবৈধ ম্যানেজমেন্ট অতি হঠাৎ করে আপনাকে শীঘ্রই ভেঙে দিতে হবে। হঠাৎ করে আমাদের কর্মরত অবস্থায় চাকরিচ্যুত করেছে। আমরা অফিসে কাজ করছি, ওই অবস্থায় আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। অবিলম্বে আপনার কাছে কি কারণ? বাংলাদেশের বিভিন্ন ব্যাংক দখল করে আমার কাছে কি কারণ? আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে একটা মানে ওদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদেরকে মানে ওদের লোকবল নিয়োগ দেওয়ার জন্য আমাদেরকে মানে চাকরিচ্যুত করা হয়েছে। লক্ষ্য করছেন? জি, এখানে কি কোনো রাজনৈতিক দলের প্রভাব লক্ষ্য করছেন? আমাদের আকুল আবেদন থাকবে। বুঝি না। এখানে কোনো রাজনৈতিক দলের প্রভাব লক্ষ্য করছেন? আমরা 8 বছর 10 বছর চাকরি করার পরও আমরা দেখছি যে আসলে তারা কিন্তু অনেকেই বলছে তাদের একটি রাজনৈতিক দলের প্রভাবও তারা লক্ষ্য করছে। আমরা দেখানোর চেষ্টা করছি দৈনিক ইনকিলাবের লাইভে। এই মুহূর্তে যেমনটি দেখাচ্ছি আসলে তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি নিয়ে কিন্তু তারা এখানে এসেছে। আমরা যেগুলো কথা একটু শুনবো। সামনে আরো বৃহত্তর কর্মসূচির দিকে যেতে বাধ্য হব। আজকে দেখবেন আপনারা যেমনটি দেখছেন যে আসলে এই প্রায় 1000 কর্মকর্তা কর্মচারী এখানে আজকে তারা ওখানে লাঠি ছোটা নিয়ে পাহারা দিচ্ছে। বন্ধুরা, আমরা কি এখানে লাঠি ছোটা নিয়ে আসছি? হতে পারে না ভাইরা আমার, আমরা সবাই সুশৃঙ্খলভাবে কাজ করব। কারণ এই বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ, এই বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, এই বাংলাদেশ মজলুমের বাংলাদেশ। তার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি 17 বছর নির্যাতিত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। তিনি আবার এই দেশের মানুষের অভিভাবক হয়েছেন। তিনি মজলুম, তিনি যখন দেশের মানুষের অভিভাবক হন তখন আর অন্যায় অফিসার জুলুম চলতে পারে না। আমরা আজকে চাই তিনি সংসদে যে রেজুলেশন গুলা হয়েছে এগুলাকে অবৈধ ঘোষণা করে সকল ব্যাংকগুলার, বিশেষ করে ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, এনআরবি গ্লোবাল ইসলামী, এসআইবিএল এদের বোর্ডগুলা ব্যাংকে দিয়ে আবার নতুন করে বোর্ড গঠন করবেন, আমরা এই প্রত্যাশা করি। এবং বিচার সকলের হোক, শুধু আমরা কেন চট্টগ্রামের বলে বৈষম্যের শিকার হব? শুধু আমরা কেন একটা এলাকার বলে একটা মানুষের ট্যাগ দিয়ে আমাদের চাকরি খাবে? আমরা এমবিএ মাস্টার্স করে এখানে চাকরিতে এসেছি, আমরা বৈধ পর্যায়ে চাকরিতে এসেছি। বিগত ফ্যাসিস্টের আমলে 17 বছর বিভিন্ন প্রক্রিয়ায় আমরা চাকরি
আমি এই যে হাবিবুল্লাহ বাহার কলেজে চট্টগ্রাম বন্দরে কম্পিউটার অপারেটরের জন্য পরীক্ষা দিয়েছিলাম, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান চৌধুরী তার এলাকা থেকে 85% মানুষ নিয়ে নিছে। আমি ওই পরীক্ষা টিকেও টিকতে পারিনি। এখন অবস্থায় যখন আমার দুয়ারে চাকরি এসেছে, আমি চাকরি নিয়েছিলাম। আমি চাকরিতে পদার্পণ করার পরে নিরবিচ্ছিন্ন 7 বছর সার্ভিস দিয়েছি। আমার ম্যানেজার, আমার ম্যানেজমেন্ট আমাকে সুনামের জন্য অ্যাপ্রিসিয়েশন লেটার দিয়েছে, প্রমোশন দিয়েছে, কনফার্মেশন দিয়েছে। হঠাৎ করে এভাবে একটা পরীক্ষা, অ্যাসেসমেন্ট পরীক্ষার নাম দিয়ে পরীক্ষা দিয়ে এভাবে যে আমাদেরকে ছাঁটাইয়ের জন্য একটা পরিকল্পনা করবে, আমরা কখনো কল্পনা করতে পারিনি। আমরা মনে করি, আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে দেখা করতে গিয়েছিলাম, আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা বিভিন্ন গণমাধ্যমে বলেছি এই পরীক্ষা বৈষম্যের, এই পরীক্ষা আইন বহির্ভূত। আমরা বলার পরেও তারা কিন্তু তাদের যে চক্রান্ত এটাতে থেমে নেই। আমি আপনাদেরকে একটা কথা জানাতে চাই, যখন থেকে গভর্নর মহোদয় বসেছেন তখন থেকে ইসলামী ভাবধারার ব্যাংকগুলো নিয়ে আপনারা দেখেছেন ওনার কাজ কম, প্রেস বিজ্ঞপ্তি বেশি। এক একটা কথা বলে এক একটা ব্যাংককে হুমকির মুখে ফেলে দিয়েছে। কখনো বলে অমুক ব্যাংকে টাকা নেই, কখনো বলে অমুক ব্যাংক বিলুপ্ত হয়ে যাবে। এরকম একটি কথা বলে বলে ইসলামী ধারার ব্যাংকগুলোকে উনি গুটিয়ে ফেলেছেন। এমন অবস্থায় আমাদেরকে সংকীর্ণতায় ফেলে দিয়েছেন এবং সেটা দেখিয়েই উনি আমাদেরকে চাটাইটাকে একটি গ্রহণযোগ্য আমরা যেমনটি দেখছি যে অসংখ্য কর্মীরা রয়েছে যারা এখানে এসে কিন্তু আসলে এই ব্যাংকের সামনে তারা মানববন্ধন করছে। আমরা দেখানোর চেষ্টা করছি দৈনিক ইনকিলাবের লাইভে। আপনারা দেখছেন যে এখানের এই যে চাকরিচ্যুত এবং ওএসডি হওয়া যেই কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারা কিন্তু এখানে এসে অবস্থান করছে এবং তারা কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ব্যাংক এলাকাটা জুড়েই কিন্তু তারা, বাংলাদেশ ব্যাংক এলাকাটি জুড়েই কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং তাদের যে দাবি সেটি কিন্তু তারা আদায়ের লক্ষ্যে এখানে এসেছে। আমরা আপনাদের সাথে আবারও লাইভে যুক্ত হব। সে পর্যন্ত দৈনিক ইনকিলাবের সাথে থাকার জন্য আন্তরিক অনুরোধ।